অনেকেই বলে থাকে যে স্বপ্নের মধ্যে নাকি তার বাচ্চারা খতনা হয়ে গিয়েছে। এ ব্যাপারে ইসলাম কি কোনো কিছু ইঙ্গিত আছে? দেখুন, স্বপ্নের মধ্যে খতনা হলে ভালো এই জাতীয় কোনো কথা ইসলামে বলে নাই। কারো যদি কোনো এরকম খতনা হয়ে থাকে যে সে খতনা করা অবস্থায় দুনিয়াতে আসছে, এইটার জন্য সে যে আল্লাহর ওলি হয়ে গেছে এগুলি বিশ্বাস করা জায়েজ নেই। এগুলি কোনো কিছুই না। এগুলি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কখনো বিভিন্ন রকমের নিদর্শন দেখান। একটা নিদর্শন দিয়েছেন তাকে একটা, যে তার কষ্ট বাঁচিয়ে দিয়েছেন এইজন্য তার খতনা করা লাগেনি। কিন্তু খতনা প্রায় করতে হয়। আর যেগুলো এভাবে হয় সেগুলো সাধারণত কখনো সেটা তার আ সেখানে যে অবস্থা মাংসপেশি বেশি থাকে না বলেই অনেকে মনে করে খতনা হয়ে গেছে। তবে এটাকে খতনা করানো উচিত। যদি কোনো সেখানে অতিরিক্ত মাংস থাকে সেটাকে উল্টে আটকে দেয়া এবং খতনা করানো উচিত। কারণ এটা এইভাবে থাকলে তার জন্য সেটা পরিচ্ছন্ন থাকে এবং সেখানে কোনো রোগ ব্যাধি জমা হতে পারে না, তার সমস্যা হয় না। এজন্য কেউ যদি বলে যে তার স্বপ্নের মধ্যে তার বাচ্চারা খতনা হয়ে গিয়েছে, এরপর সে দেখেছে খতনা হয়েছে, এটাতে তার বাচ্চা আল্লাহর ওলি হয়ে গেছে বা তিনিও আল্লাহর ওলিয়া হয়ে গেছেন, এমন কোনো কিছু নাই। এগুলি দ্বারা কোনো বুজুর্গি জাহির করার কোনো কিছু নেই। এগুলি স্বাভাবিকভাবে হতেই পারে। আল্লাহ তাআলা হয়তো কাউকে সেটা দ্বারা সম্মানিত করেন, অথবা কাউকে তার মনে করেন যে এইভাবে আল্লাহ তাআলা চাচ্ছেন যে এইভাবে তাকে হেফাজত সহযোগিতা করেন। এটার মধ্যে বড় ধরনের কোনো কিছু আশা করার কিছু নেই। আশা করি বুঝছেন। এবং কোরআন ও হাদিসে এ ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। ইসলামে এটাকে বলা হয়নি যে এটা যদি কেউ করা হয় সে বড় ধরনের কিছু হয়ে গেছে, এমন কিছু না, বা জান্নাতি হয়ে যাবে বা এমন কিছু না।